হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলেন আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আর এই তো এদিকে আম্মু রুটি ভাজতেছে আমাদের নাস্তার জন্য। সকালের নাস্তাতে আসলে রুটি খাওয়া হয়, প্রত্যেক দিনই রুটি, আর সাথে ভাজি বা অন্য কোনো তরকারি এরকম কোনো কিছু করা হয় রুটি দিয়ে খাওয়ার জন্য। আসলে আম্মুর এখানে থাকলে আরামই আছে, যে সকালের নাস্তা বানানো বা এরকম রান্না বান্নার কোনো টেনশন করতে হয় না। তারাই রান্না করে, ভাবি করে, নাহলে আম্মু করে, দুজনের একজন রান্না করে। আর হঠাৎ শখের বসে আর কি আমি করি। তো এখন নাস্তাটা খেয়ে নিই, আর তারপরে আপনাদের সাথে কথা বলছি। আর এদিকে হচ্ছে কোয়েল পাখির ডিম, এটা হচ্ছে সেদ্ধ করেছি, খাবো এখন। আর এদিকে চলে আসলাম, হঠাৎ করে চিল্লাচিল্লির শব্দ পেলাম, মানে পাখিরা লাফালাফি করছে, চিল্লাচ্ছে। এসে দেখি কি একটা বিড়াল আসছিল এই বারান্দায়। দেখেন, এই বিল্ডিংটা কিন্তু 7তলা না 8তলা, সরি, কিন্তু তারপরেও দোতলার ওই যে পাশে একটু টিনের মতো নিয়ে আছে, এই পাশ দিয়ে চলে আসে বিড়াল। আর এই তো ওগুলো দেখে আবার রান্নাঘরে চলে আসলাম, দেখি যে ভাবি ডাল রান্না করছে, আর এক চুলায় হচ্ছে এই বরবটি আলু দিয়ে ভাজি করবে। এর মধ্যে যে লবণ দিয়ে দিল, হলুদ দিয়েছে, আর কিছু দিবে না, আর কাঁচামরিচ। আর তার অলরেডি এই যে ডাল তো রান্না করছেই, আর এদিকে ভাত রান্না শেষ। আর এদিকে আমাদের বাবু দোকান থেকে এগুলা কিনে এনেছে। এটা কে খাবে? আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে রান্না হবে বাইলা মাছ। তো বাইলা মাছ রান্না করবে শুধু ভুনা পেঁয়াজ দিয়ে। এই তো এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল, আর এদিকে বরবটি ভাজি আলু দিয়ে সেটা হয়ে গিয়েছে, আপনাদের একটু দেখাই। আর এই ভাজিটা কিন্তু দারুণ হয় খেতে, আমার কিন্তু খুবই পছন্দ এই ভাজি। আর এদিকে হচ্ছে রসুন বাটা দিয়ে দিল, পেঁয়াজ ভেজে, এদিকে এই যে ঝোলটা কষানো হয়ে গিয়েছে, এটার মধ্যে এখন মাছটা দিয়ে দিবে, সব মশলা দিয়ে কষাচ্ছে আর কি। এটা ভুনা হবে, বাইলা মাছ কিন্তু ভুনা করে খেতে সেই দারুণ স্বাদ, গরম গরম ভাতের সাথে সেই টেস্ট কিন্তু মুখে লেগে থাকে, এত মজা লাগে আমার কাছে। একটাই কাটা, ওইরকম কাটাই নেই তো এই মাছে। তো যাই হোক, এটা হচ্ছে পানি দিয়ে দিলে এখন বলক আসলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আরেক চুলা খালি ছিল, এটার মধ্যে হচ্ছে সবজি চড়িয়ে দিল, মিক্সড সবজি পাঁচফোড়ন দিয়ে দিয়েছে এটার মধ্যে। আর এখন হচ্ছে রাতের আয়োজন হচ্ছে, এখন এই রুমে হচ্ছে লাইট নেই রান্নাঘরে ঠিক মতন ওই রকম পাওয়ারফুল, তো এই জন্য ফ্ল্যাশ লাইট দিয়েছি হালকা একটু। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন বাটা যা যা লাগে সব নিয়ে নিয়েছে। এদিকে হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। বলেন তো আজকে কী রান্না হবে? রাতের বেলা হঠাৎ করে মনে হলো যে খিচুড়ি রান্না করবে, তো আদা রসুন দিয়ে দিল এটার মধ্যে। খিচুড়ি খেতে কিন্তু খুব ভালোই লাগে, আমাদের খুবই পছন্দ খিচুড়ি, বিরিয়ানি এগুলাই আসলে। যাই হোক, এটা হচ্ছে রান্নাটা করছে রাত্রেবেলা। হঠাৎ করে আমরা মনে হলো যে গরুর মাংস দিয়ে মিক্সড করে মানে খিচুড়িটা রান্না করো, ভাবিকে বললাম, ভাবি ঝটপট রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিল। আসলে প্রেশার কুকারে হতে 10 মিনিটের মতন টাইম লাগে, মাংসটা আগে কষিয়ে তারপরে সিটি আসলে তারপরে হচ্ছে পরে প্রেশার কুকারটা খুলে দিবে, তারপরে হচ্ছে চালটা দিয়ে দিবে, চালটা দিয়ে একটু কষিয়ে পানি দিলে 3টা সিটি আসলেই কিন্তু খিচুড়ি রান্না শেষ। তাহলে কতটা সহজ বলেন তো? যাই হোক, রাত হলে আসলে আমাদের এরকম বিভিন্ন আইটেম, আমার আর আমার ভাইয়ার দুজনের আসলে রাতের বেলা বিভিন্ন জিনিস খেতে ইচ্ছা করে। তো যখন যেটা খেতে ইচ্ছা করে আমরা অবশ্য ওটা করি না, তখন সেটাই রান্না করে ফেলি। আর এদিকে একটু ডালটা একটু কি ডাল জানি দিয়েছে, যাই হোক আমার নামটা মনে আসছে না, 2 রকমের ডাল দিয়েছে আর গরুর মাংস দিয়েছে। আর যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এদিকে রান্নাটা হয়ে গিয়েছে, এই দেখেন কি দারুণ হয়েছে, সেই মজা হয়েছে খিচুড়িটা।
লেবু আর হচ্ছে সালাদ কেটে রেখেছে আগেই ভাবি, এই যে এখানে এখন প্লেটে সাজিয়ে দিয়ে দিচ্ছে। আমরা তো এখন খেতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।